প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর জ্যামিতির উপপাদ্য 1 শিখব। তো উপপাদ্য 1-এর যে প্রশ্নটা দেওয়া আছে সেটাকে বলা হয় সাধারণ নির্বাচন। নির্বাচন না, কিন্তু এটা হচ্ছে নির্বাচন। তো প্রশ্নে যা দেওয়া থাকে সেটাকে বলা হয় সাধারণ নির্বাচন। কি বলা হয়? সাধারণ নির্বাচন। তো সাধারণ নির্বাচনটা দেখি। সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। তো এখানে আমরা সরলরেখা, রশ্মি, সন্নিহিত কোণ এই তিনটা শব্দ পাচ্ছি। রশ্মি কাকে বলে, সরলরেখা কাকে বলে, কিংবা সন্নিহিত কোণ কাকে বলে জানো? জি। আচ্ছা, তারপরেও আমি বুঝাই দিই। সরলরেখা রেখা কি সেটা যদি জানো তাহলে সরলরেখাটা বুঝতে পারবে। যে রেখাটা সরল সেটাই হচ্ছে সরল রেখা। আর রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য থাকে না, দুই পাশে কোনো প্রান্ত বিন্দু নেই, সীমাহীন চলতে পারে, এটা একটা সরল রেখা। এখন রশ্মি কি? যার একটি প্রান্ত বিন্দু থাকে তাকে রশ্মি বলে। এটার এক পাশে প্রান্ত বিন্দু আছে আর এক পাশে অসীম। আর সন্নিহিত কোণ কি? যদি দুটি কোণের একটি শীর্ষবিন্দু থাকে, দুটি কোণের একটি শীর্ষবিন্দু, যেমন এখানে দুইটা কোণ উৎপন্ন হলো, এখানে দেখো এখানে একটা কোণ এবং এখানে একটা কোণ, এই দুইটা কোণের একটাই শীর্ষবিন্দু। এই যে বিন্দুতে কোণ সৃষ্টি হয়েছে এটা শীর্ষবিন্দু। আর কোণ দুইটি যদি সাধারণ বাহুর বিপরীত পাশে থাকে, দেখো এই কোণেও এই বাহুটা আছে, আবার এই পাশের কোণটাতেও এই বাহুটা আছে, তাহলে একটা বাহু দুইটা কোণেরই অংশ। তাহলে এই বাহুটাকে বলা হবে সাধারণ বাহু। সাধারণ বাহুর বিপরীত পাশে দুইটা কোণ থাকলে সেটাকে সন্নিহিত কোণ বলবো। তো এখন আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। বিশেষ নির্বাচন, এখান থেকে মূলত তোমাদের লেখা শুরু করলেই হবে। সাধারণ নির্বাচন বা প্রশ্নে যেটা দেওয়া থাকে সেটা চিত্রের মাধ্যমে প্রকাশ করাটাই হচ্ছে বিশেষ নির্বাচন। কি বলা আছে? প্রশ্নে বলা আছে একটি সরল রেখা। তো আমরা একটা সরল রেখা মনে মনে ধরে নিই, মনে করি এ বি একটি সরল রেখা, তাই না? তাহলে এ বি সরল রেখার ও বিন্দুতে, এই যে এ বি এটা আমরা ধরে নিলাম সরল রেখা। এই সরল রেখার প্রশ্নে বলা ছিল একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হয়। তো আমরা সেই বিন্দুটার নাম দিলাম ও। ও বিন্দুতে একটি রশ্মি, আমরা রশ্মিটার নাম দিলাম ও সি। ও সি রশ্মি মিলিত হয়। আর মিলিত হলে কি হয়? দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়। তো দেখো এখানেও কোণ উৎপন্ন হয়েছে ও সি, এটা একটা কোণ, আর একটা কোণ হচ্ছে সি ও বি। যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে প্রশ্নে বলা আছে কি তাদের সমষ্টি দুই সমকোণ। তো আমরা প্রমাণ করব এ ও সি প্লাস সি ও বি দুই সমকোণ। তো উপপাদ্যে প্রমাণের জন্য আমাদের অনেক সময় কিছু অতিরিক্ত অঙ্কন করে নিতে হয়, সেটাকে আমরা অঙ্কন নাম দিয়ে সেটা লিখি। তো এখানে এই যে ডি রেখাটা দেখতেছি এটা ছিল না, প্রমাণের জন্য আমরা এ বি রেখার উপরে ডি ও লম্ব আঁকি। এবার প্রমাণটা দেখো। প্রমাণে এ ও সি প্লাস সি ও বি ইকুয়াল টু এ ও ডি প্লাস ডি ও সি প্লাস সি ও বি, এই কথাটা লেখা আছে। এই কথা কি তোমরা বুঝেছো? না, বোঝো নাই? আচ্ছা, খেয়াল করি, আমরা ওই চিত্রটা এখানে একটু ভেঙে ভেঙে অঙ্কন করি। এই যে এ বি সরল রেখাটা ছিল, তাই না? এই এ বি সরল রেখার উপরে একটা বিন্দু ছিল ও। এই ও বিন্দুতে একটি রশ্মি মিলিত হয়েছিল। তো এখানে কয়টা কোণ উৎপন্ন হয়েছিল? দুইটা। আচ্ছা, একটা সরল কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে দুই সমকোণ। তো এই যে রশ্মিটা না থাকলে এটা দুই সমকোণ। এখানে আমরা যে কোনো দিকে যদি একটা রশ্মি টানি তাহলে এই দুই সমকোণে দেখো দুইটা কোণ উৎপন্ন হলো, তাই না? এটা যদি ওসি হয় তো এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রিই হবে। এমনকি আমরা যদি তিনটা কোণ আঁকাই, পাশে আবার দেখো এখানে কয়টা কোণ উৎপন্ন হলো?
একটা দুইটা তিনটা। তো একটা সরল রেখার উপরে যদি তিনটা কোণ হোক চারটা কোণ হোক বা যে কয়টা কোণই অঙ্কন করি সবগুলি কোণ যোগ করলে 180 ডিগ্রি বা দুই সমকোণই হয়। তো এই অংশটা দেখো এ ও সি এবং সি ও বি, এই দুইটা কোণ কত ডিগ্রি? এই দুইটা কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি বা দুই সমকোণ। তিনটা কোণ, এই তিনটা কোণ যোগ করলেও কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে এখানকার এই দুইটা কোণ দুই সমকোণ, আবার এখানকার এই তিনটা কোণ দুই সমকোণ। তার মানে কি এই দুইটা আর এই তিনটা কি সমান? এইটাই এখানে লেখা হয়েছে যে কোণ এ ও সি প্লাস কোণ সি ও বি, এই দুইটার যোগফল কোণ এ ও ডি প্লাস কোণ ডি ও সি প্লাস কোণ সি ও বি, অর্থাৎ এই তিনটার যোগফল সমান। তাহলে এই দুইটার যোগফল এবং এই তিনটার যোগফল সমান। বাম পাশে এ ও সি প্লাস সি ও বি, এটা এইভাবে রাখি। আর ডান পাশে দেখি এখানে কি আছে। আচ্ছা বড় চিত্রটাই খেয়াল করো, কোণ এ ও ডি, এখানে এই ডি ও যেহেতু লম্ব তাহলে এই পাশের এই কোণটা কি একটা সমকোণ, তাই না? সমকোণ। এই সমকোণের বিপরীত পাশে কয়টা কোণ আছে? দুইটা। 180 ডিগ্রি কোণের একটা যদি সমকোণ হয় বাকি দুইটাও সমকোণই হবে, তাই না? তো এই ডিওসি এবং সিওবি এই দুইটার যোগফল কি হবে? সমকোণ। সমকোণ। আর তাহলে এই দুইটা কোণ যোগ করলে কি হচ্ছে? ডিওসি আর সিওবি এর যোগফল ডিওবি। এটা যদি সমকোণ হয় তাহলে বিপরীত পাশের এই কোণটাও কি হবে? সমকোণ। তাহলে আমরা কোণ ডিওসি আর কোণ সিওবি এই দুইটার যোগফল কি লিখতে পারি? কোণ ডিওবি। এই দুইটার পরিবর্তে কোণ ডিওবি লিখলাম। লম্ব রেখার বাম পাশে একটা কোণ ছিল সমকোণ, তাহলে ডান পাশের এটাও কি হবে? সমকোণ, তাই না? এ ও ডি যদি একটা সমকোণ হয় ডিওবিও একটা সমকোণ, তাহলে এটা এক সমকোণ এটা এক সমকোণ, এই দুইটা যোগ করলে কি হবে? দুই সমকোণ। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল।